আসসালামু আলাইকুম। এখন তোমাদের দেখাবো এইচএসসি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের মোট 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে মোট দেওয়া আছে তোমাদের উত্তর সহ এবং ব্যাখ্যাও দেওয়া আছে। এখানে তোমরা দেখে নাও, প্রথমটি হচ্ছে সিভিক্স শব্দটি এসেছে কোন ভাষা থেকে? এটা মূলত এসেছে ল্যাটিন ভাষা থেকে। সিভিক ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নাগরিক। এখানে তোমরা সব ব্যাখ্যা সহ পেয়ে যাবে। আচ্ছা, দেখে নাও, সুশাসন বলতে কি বোঝায়? সুশাসন হচ্ছে জনকল্যাণ নিশ্চিত করা। তোমরা স্টপ করে দেখতে পারো ব্যাখ্যাগুলো। আমি জাস্ট প্রশ্নগুলোই পড়ে যাচ্ছি, প্রশ্ন এবং উত্তরগুলোই পড়ে যাচ্ছি। সুশাসনের মাধ্যমে রাষ্ট্রের জনকল্যাণ নিশ্চিত করা। নিজের কোনটি সুশাসনের বৈশিষ্ট্য নয়? স্বজনপ্রীতি দুর্নীতির একটি রূপ, যা সুশাসনের পরিবর্তী। এগুলো হচ্ছে ব্যাখ্যা। নাগরিক বলতে কি বোঝায়? নাগরিক কর্তৃক স্বীকৃত অধিকার ও কর্তব্য সম্পন্ন ব্যক্তি। গুড গভর্নমেন্টস শব্দটি জনপ্রিয় হয় 1989 সালে। বিশ্ব ব্যাংক 1989 সালে এই শব্দটি প্রচলন করে। আচ্ছা, এবার 6 নম্বরটি হচ্ছে পার্টিসিপেটরি গভর্নেন্স অর্থ হচ্ছে জনগণের সক্রিয় অংশগ্রহণ, এবং জনগণের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র ও সুশাসন সম্ভব নয়। নিচের কোনটি সুশাসনের উদ্দেশ্য? জনস্বার্থ রক্ষা। সুশাসনের সূচক কোনটি? জবাবদিহিতা। সুশাসন শব্দের ইংরেজির প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। রুল অফ ল বলতে কি বোঝায়? আইন সকলের জন্য সমান। আইনের শাসন বলতে বোঝায় সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। সুশাসনের একটি প্রধান উপাদান হচ্ছে স্বচ্ছতা। রাষ্ট্রের বৈশিষ্ট্য কোনটি নয়? হচ্ছে রাজস্ব। নাগরিকতা নির্দেশ করে কোনটি? নাগরিকতা নির্দেশ করে হচ্ছে দেশের প্রতি আনুগত্য। সুশাসনের অনুপস্থিতির লক্ষণ হচ্ছে দুর্নীতি। ইউএনডিপি এর মধ্যে সুশাসনের বৈশিষ্ট্য হচ্ছে 8টি, মানে ইউএনডিপি সুশাসনের 8টি বৈশিষ্ট্য নির্ধারণ করে রেখেছে। পরে হচ্ছে আইনের শাসনের পূর্বশর্ত হচ্ছে স্বাধীন বিচার বিভাগ। গণতন্ত্রের ভিত্তি হচ্ছে জনগণের মতামত। ইউএনডিপি এর মধ্যে সুশাসনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অংশগ্রহণ। সিভিক্স সম্পর্কিত হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। সুশাসনের বিপরীত আচরণ হচ্ছে দুর্নীতি। রাষ্ট্রের নাগরিক সরকার সম্পর্ক হচ্ছে অধিকার ও কর্তব্যের মাধ্যম। সুশাসনের দরকার হচ্ছে সাধারণ জনগণের জন্য। সুশাসনের বৈশিষ্ট্য নয় হচ্ছে একনায়কত্ব। সিভিক সেন্স মানে হচ্ছে সামাজিক আচরণবোধ। নাগরিক কর্তব্য হচ্ছে আইন মান্য করা। পরে হচ্ছে 26 নম্বর, সুশাসনের চর্চা হয় প্রশাসনের মাধ্যমে। নিজের কোনটি নাগরিকের অধিকার নয়? দুর্নীতির সুযোগ। পিপুলস পার্টিসিপেশন বলতে বোঝায় জনগণের সক্রিয় অংশগ্রহণ। সুশাসনের প্রতিবন্ধকতা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে সুশাসন নিশ্চিত করা কঠিন। সুশাসনের প্রয়োজন হচ্ছে সমাজের ন্যায়ের প্রতিষ্ঠাতা। ন্যায় বিচার ছাড়া সুশাসন সম্ভব নয়। মানে এগুলো হচ্ছে বই দিয়ে দেখানো, এগুলো হচ্ছে ব্যাখ্যা। আর টিক মার্ক দেওয়া হচ্ছে ওই এমসিকিউর সঠিক আনসার। আইনের শাসনের মূল কথা হচ্ছে আইন সকলের ঊর্ধ্বে। রাষ্ট্রের প্রধান কর্তব্য হচ্ছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সুশাসনের জন্য প্রশাসনের যা প্রয়োজন হচ্ছে দক্ষতা ও জবাবদিহিতা। নিচে কোনটি গণতান্ত্রিক আচরণ নয়? একনায়কত্ব। গণতন্ত্রে একনায়কত্বের স্থান নেই। পরে হচ্ছে 35 নম্বর, সুশাসনের প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে নৈতিকতা চর্চা। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট চালু হয় 2009 সালে। বাংলাদেশের তথ্য অধিকার আইন হচ্ছে 2009 সালে কার্যকর করা হয়। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা বোঝায় জবাবদিহিতা। সুশাসনের অপরিহার্য শর্ত হচ্ছে সুশিক্ষিত নাগরিক অধিকার রক্ষা করে সংবিধান। ভূমিকা রাখে সুশাসনে গণমাধ্যম, মানে গণমাধ্যম সরকারের কর্মকাণ্ডের নজরে আনে। সুশাসনের প্রয়োগমূলক ক্ষেত্র হচ্ছে বিচার ব্যবস্থা। নাগরিকদের মৌলিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আইন মেনে চলা। সুশাসন মানে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। সুশাসনের প্রধান প্রতিবন্ধক হচ্ছে দুর্নীতি। পরবর্তী 45 নম্বর হচ্ছে আইনের শাসনের বৈশিষ্ট্য হচ্ছে কোনো ব্যতিক্রম নেই। সোশ্যাল জাস্টিস বোঝায় সামাজিক ন্যায়, মানে সমাজের সবার জন্য সমান সুযোগ ও ন্যায্যতা নিশ্চিত করা। সুশাসনের আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ইউএনডিপি। সুশাসনের সূচক পরিমাপে ব্যবহার করা হয় গ্লোবাল গভর্নেন্স ইন্ডেক্স, যা বিশ্বজুড়ে সুশাসনের মান পরিমাপের জন্য এটি ব্যবহৃত হয়, মানে সুশাসনের সূচক। আইনের শাসনের
ব্যবস্থা প্রয়োজন হয় স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা। সুশাসনের কাঠামো নির্ধারণে সহায়ক হচ্ছে সংবিধান, মানে সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন ও কাঠামো নির্ধারণ করে থাকে। আইনে আর শাসনের অনুপস্থিতিতে দেখা যায় স্বেচ্ছাচারিতা। সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বচ্ছতা। জনগণের কাছে সরকারের জবাবদিহিতা বোঝায় দায়বদ্ধতা। পরে হচ্ছে 54 নম্বর, সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে হতে হবে গণমুখী। গণমুখী মানে জনগণের চাহিদা ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়া। নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হচ্ছে গণমাধ্যম। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকের কর্তব্য হচ্ছে ভোট প্রদান। নাগরিকদের অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া হচ্ছে জবাবদিহি ব্যবস্থা করা। সুশাসনের ভিত্তি গড়ে তোলে নৈতিকতা। নিজের কোনটি সুশাসনের উপাদান নয়? সুশাসনের উপাদান নয় হচ্ছে ক্ষমতার অপব্যবহার। সুশাসনের জন্য অপরিহার্য নয় নায়ক সরকার। সুশাসনের জন্য অধিকার হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। নাগরিক সচেতনতার ভূমিকা রাখে সামাজিক আন্দোলন। ভালো শাসনের জন্য গুরুত্ব হচ্ছে দক্ষ নিষ্ঠবান প্রশাসক। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ হচ্ছে জিরো টলারেন্স নীতি, এই নীতি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নির্দেশ করে। সুশাসনের ফলে জনগণের আস্থা বৃদ্ধি পায়। সুশাসনের অন্যতম ভিত্তি হচ্ছে আইন ও শৃঙ্খলা। দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানের উদাহরণ হচ্ছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এটা হচ্ছে বাংলাদেশে একটি দুর্নীতির বিরুদ্ধে কাজ করে দুদক। সুশাসনের লক্ষণ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। সুশাসনের জন্য প্রয়োজন হচ্ছে ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত। সুশাসনের আন্তর্জাতিক সূচক প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক, যা বিশ্ব ব্যাংক গুড গভর্নেন্স ইন্ডিকেটরস প্রকাশ করে। গুড গভর্নেন্স ধারণার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ। নাগরিকদের দাবি ও অধিকার তুলে ধরার মাধ্যম হচ্ছে সুশীল সমাজ। এরা সরকারের সঙ্গে সংলাপ করে সমাধান চায়। সুশাসনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে দলীয়করণ, যা দলীয় স্বার্থ জনগণের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে। পরে হচ্ছে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, যা প্রতিটি ইউনিয়নে নাগরিক সেবা সহজে এই কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়। সুশাসনের মাধ্যমে অর্জিত হয় টেকসই উন্নয়ন, যা সুশাসন ছাড়া দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব নয়। সুশাসন খাতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য জনগণ ও সরকার। সুশাসনের জন্য ন্যায় বিচারের প্রয়োজনীয়তা হচ্ছে সকলের জন্য সমান অধিকার ও নিশ্চিত করা। সুশাসনের একটি বাধা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ। সুশাসন শব্দটির ইংরেজি পরিভাষা হচ্ছে গুড গভর্নেন্স, এটি আন্তর্জাতিক ব্যবহৃত প্রচলিত ভাষা। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হয় নিরপেক্ষ বিচার ব্যবস্থা। দুর্নীতির ফলে সুশাসন ব্যাহত হয়। সুশাসনের মূল শর্ত হচ্ছে নৈতিকতা ও সততা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ফল হচ্ছে মানুষের জীবনমানের উন্নয়ন। শাসন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত হয় তথ্য প্রযুক্তির ব্যবহার দ্বারা। সুশাসন প্রতিষ্ঠার ভূমিকা রাখে সচেতন নাগরিক। সরকারের কাজ জনগণের পক্ষে কি নির্ধারিত হয়? জবাবদিহির মাধ্যম। সুশাসনের ঘাটতির ফলে দেখা দেয় জন অসন্তোষ, যা সেবায় অভাব ও বৈষম্যে মানুষ ক্ষুব্ধ হয়। উন্নত রাষ্ট্রগুলোতে সুশাসনের মান অনেক উচ্চ। দায়িত্ব ও কর্তব্য পালন নিশ্চিত করে জবাবদিহি ব্যবস্থা। অধিকার রক্ষা হয় সুশাসনের মাধ্যম। সরকারি কর্মকর্তাদের সুশাসন চর্চার জন্য চাই প্রশিক্ষণ ও নৈতিকতা ও সদক্ষ কর্ম, তাই সুশাসন প্রতিষ্ঠা করতে পারে। সুশাসনের অনুপস্থিতিতে বেড়ে যায় দুর্নীতি ও বৈষম্য বেড়ে যায়। এর ফলে সমাজে অস্থিরতা দেখা দেয়। সুশাসনের সূচক বোঝায় একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থার মান। সুশাসনের মৌলিক উপাদান হচ্ছে অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ। দায়িত্ববান নাগরিক গঠনের জন্য প্রয়োজন শিক্ষা ও সচেতনতা। সুশাসন ও প্রতিষ্ঠার গণমাধ্যমের ভূমিকা হচ্ছে অনিয়ম প্রকাশ। সুশাসনের প্রতিবন্ধকতা দূর করতে হবে দলীয়করণ। রুল অফ ল বলতে বোঝায় আইনের শাসন। সুশাসন নিশ্চিত করে নাগরিক অধিকার, এটি সকল মানুষের মৌলিক অধিকার। এগুলো দেওয়া হয়েছে এখানে সম্পূর্ণ 1 থেকে দুঃখিত, এখানে লেখা হয়েছে 100, আসলে এখানে দেওয়া হয়েছে 99 পর্যন্ত দেওয়া হয়েছে। আর আপনারা চাইলে আমার কাছ থেকে পিডিএফও নিতে পারো। ধন্যবাদ। এটা বন্ধুদের শেয়ার করতে পারো ভিডিওটি, এবং পরবর্তী নতুন ভিডিও আসছে, ততক্ষণের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।